কি ভয় পাচ্ছ? কেন ভয় পাচ্ছ? কিসের জন্য? কেউ ভয় দেখাচ্ছে? না এমন মনে হচ্ছে চারদিক বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে? আমার সঙ্গে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, এরম মনে হচ্ছে? তো কিছুই বুঝতে পারছো না তাই না? জানি না এগুলো আমার সঙ্গে কি হচ্ছে। না তোমার ভালোবাসা ছেড়ে চলে গেছে তাই, না অন্য কিছু? আরে যদি চলেও গেছে তার জন্য তুমি কান্না করবা, কষ্ট পাবা, মন খারাপ করে ঘরে বসে থাকবা, এগুলো তো আরো কষ্ট দেয় ভাই। এটা একটা ছোট মোটো বিষয়, এটা নিয়ে ভাবলে হবে না। হয়তো তুমি এটাও বলছো আমাকে মনে মনে যে তোমার সঙ্গে যদি এরকম হতো তাহলে তুমি বুঝতে পারতা। চলো আমি এটাও মানছি, প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর হতাশা মনে হচ্ছে, নিজেকে ছোট মনে হচ্ছে, এমন মনে হচ্ছে যেন চারদিক বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। যে আমি তো ওর সঙ্গে যখন ছিলাম কত হাসি মজা এনজয় অ্যাস মাস্তি করতাম, কিন্তু কই সেই হাসি মজা এনজয় অ্যাস মাস্তি? ও ছেড়ে যাওয়ার পর থেকে তো আর এগুলো পাচ্ছি না, আর তো হাসি মজা এনজয় আর পাচ্ছি না। আর তুমি বলছো এগুলো ছোট মোটো বিষয়। ভাই মাথা ঠান্ডা করো, আমি বুঝতে পারছি তোমার ফিলিংসটা, হয়তো তোমার প্রচুর কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি তোমার চাহিদাটা, আমি এটাও মানছি তোমার মনের ভিতরে কি চলছে, যে তুমি ওকে প্রচুর ভালোবাসতে কিন্তু ও ছেড়ে যাওয়ার পর থেকে তোমার কিছুই ভালো লাগছে না, সত্যি ওকে প্রচুর মিস করছো ওকে, তাই না? আমি বুঝতে পারছি ভাই, তোমার এখানে দোষ নাই, তাও নিজেকে সামলাতে হবে, কারণ নিজেকে না সামলা ছাড়া আর কোনো রাস্তা নেই তোমার কাছে। এই কথাটা তোমার ক্লিয়ার হচ্ছে কি না? একটা কথা আছে না ভাই, যার জন্য সব কিছু ছাড়বা সেই একদিন ছেড়ে চলে যায়। এখন তুমি কি করবা ভাবছো? নিজেকে আঘাত দিবা না নিজেকে মজবুত করবা? মানে জীবন ছেড়ে চলে যেতে চাও না জীবনে কিছু করে যেতে চাও? তোমাকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, এ দুটো অপশনের ভিতরে কোনটা বেছে নিবা? মানে তুমি মরতে চাও না বাঁচতে চাও? দেখো কিছু কথা বলছি, ফোকাস দিয়ে শোনার চেষ্টা করো প্লিজ, এটা আমার অনুরোধ। তুমি যদি সত্যি গরিব ঘরের ছেলে হয়ে থাকো আর যদি সত্যি মেয়েটাকে প্রচুর ভালোবাসতে বা ভালোবেসেছিলে, আর এখন সেই মেয়েটা যদি ছেড়ে চলে যায়, তাহলে তুমি বুঝে নাও তুমি একটা লাকি ছেলে। তুমি নিজেকে প্রশ্ন করো কেন বলছি, শোনো, তুমি নিজেকে সামলাও, নিজেকে বুঝতে শিখো, নিজেকে তৈয়ার করো, নিজেকে সাজিয়ে তুলো, নিজেকে স্ট্রং করো, কারণ তুমি নিজেকে না সামলালে তোমার জিন্দেগি শেষ, আর নিজেকে সামলে নিলে তোমার জিন্দেগি সেট। আরে কি হয়েছে, ও মেয়েটা চলে গেছে ছেড়ে, তো কি ভাবছো তোমার সঙ্গে এগুলো হচ্ছে আর কারোর সঙ্গে এরকম হয়নি? আরে কত ভালো ভালো ছেলের সঙ্গে এগুলো হয়, কি ওরা মরে গেছে? না ওরা মরেনি, ওরা নিজেকে সামলে নিয়ে নিজেকে জীবনে কিছু করিয়ে দেখিয়েছে। ওই মেয়েটাকেই, যে মেয়েটা ছেড়ে চলে গিয়েছিল, আর সেই মেয়েগুলোই আফসোস করে পরে যে কাশ আমি যদি এই ভুলটা না করতাম তাহলে ওর সঙ্গে সারা জীবন কাটাতে পাইতাম। হ্যাঁ আমি মানছি অনেক ছেলে এরকম প্রেম কাহিনীতে মরেছে, এটা বাস্তব, কিন্তু এটাও বাস্তব জেনে রাখো অনেক ছেলে কিন্তু সফল হয়েছে এই প্রেম কাহিনী ঠোকাতে। হ্যাঁ শিক্ষা পেয়েছে, সফল হয়েছে। আমি জানি না এই কথাগুলো তোমার কতটা মন ছুঁয়েছে, আমি জানি না এই কথাগুলো তোমার বিশ্বাস হচ্ছে কিনা, কিন্তু এটাই বাস্তব কথা ভাই। এই প্রেম কাহিনী নিয়ে আরেকটা ভিডিও বানাবো, আর কিছু কথা বলছি শোনো। তুমি যদি সত্যি সেই মেয়েটাকে প্রচুর ভালোবাসতে, আর সেই মেয়েটাও যদি সত্যি তোমায় ভালোবাসতো, এবার কোনো প্রবলেমে সে মেয়েটা ছেড়ে চলে যায়, বা তার বাবা মা রাজি ছিল না, বা যে কোনো বিষয় হতেই পারে, এটা তোমরাই ভালো জানো। তাও যদি সেই মেয়েটাকে পাওয়ার চাহিদা থাকে তোমার, তাহলে ভাই একবার ভেবে দেখো, যদি সেই মেয়েটাকেই তুমি লাইফ
পার্টনার বানাতে চাও তাহলে কিন্তু কঠোর পরিশ্রম করতেই হবে। কারণ তুমি একবার সফল হয়ে যাও, তারপর মা বাবা সেই মেয়েটাকে আফসোস করবে যে আমি তো সোনার বাংলা হারিয়েছি রে মা। কিন্তু তোমার তখন ভাবনা চিন্তা আলাদা থাকবে। আরে তখন সেই মেয়েটাই তোমার চয়েস হবে না। হ্যাঁ, ভালোবাসা থাকবে, কিন্তু আগে কারের মতন তুমি ওকে আর মিস করবা না। কারণ তোমার পাশে হাজার হাজার সুন্দরী সুন্দরী মেয়েরা তোমার পাশে থাকবে, কিন্তু তাও সেই মেয়েটাকে তুমি ভুলতে পারবা না। আর এটা তো ভালোবাসা। আরে ভাই, একবার সফল হয়ে যাও, তারপরে মজাটা দেখো। আসল খেল তো শুরু হবে তখনই যখন তুমি সফল হবা। এটাই 99% বাস্তব কথা ব্রো। তুমি যদি সত্যি প্রেম কাহিনী, মোটিভেশনাল কথা শুনতে ভালোবাসো বা এরকম ধরনের ভিডিও পেতে চাও, তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কারণ এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলে পাবা। তোমার লাইফের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথাবার্তার জন্য এই চ্যানেলে সব ধরনের ভিডিও পাবা। মোটিভেশনাল, ইমোশনাল, ব্রেন মজবুত করা, পড়াশোনা, নলেজ, শরীরের জানকারি, হেলদি খাবারের জানকারি, মানে এ থেকে জেড পর্যন্ত সব ধরনের ভিডিও পাবা এই চ্যানেলে। তাই জন্য বলছি সাবস্ক্রাইব করতে ভুলবা না। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমার পাশে আছি, হতাশা হওয়ার কিছু নেই।